হে প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের 4 এবং 5 পৃষ্ঠার 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি, 1.4 দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক এবং উদাহরণ 5 ও 6 অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পর এভাবে সাজানো হলো। আমরা দেখতে পাচ্ছি একক, এরপরে দশক, এরপর শতক, এরপরে হাজার, হাজারের মধ্যে 3টি সংখ্যা, মিলিয়নের মধ্যে 3টি সংখ্যা এবং বিলিয়নের মধ্যে 3টি সংখ্যা। তো আমরা প্রথমে আমাদের পাঠ্য বইয়ের যে আলোচনা আছে এটা আমরা আলোচনা করে নেই, এরপরে আমরা আমাদের নিজস্ব ভাষায় পরবর্তীতে আরো কিছু আলোচনা করব। একক, দশক, শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের। আমরা দেখতে পাচ্ছি এটা শতকের ঘর, এরপরে হাজারের ঘর। হাজারের ঘর, শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের ঘর। এই যে এইটা আমরা হাজারের ঘর। হাজারের ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ 111, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং যে সংখ্যাগুলো লেখা হয় তত হাজার পড়া হয়। অর্থাৎ আমরা এখানে 111 লিখছি এবং আমরা কি বলবো 111 হাজার। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111 হাজার। আমরা এটা পড়ব, এটা 111 হাজার। হাজারের ঘরের বাম দিকের ঘর মিলিয়নের ঘর। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা মিলিয়নের ঘর। হাজারের ঘরের বাম দিকে মিলিয়নের ঘর। মিলিয়নের ঘর, এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। এই যে আমরা যখন আন্তর্জাতিক পদ্ধতিতে লিখছি তখন আমরা একটি ঘরে 3টি করে সংখ্যা বসাতে পারছি, যেটা 111। হাজারের ঘরে বাম দিকের ঘর মিলিয়নের ঘর এবং এই ঘরে অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। এখানে আমরা তাহলে কি জানলাম যে মিলিয়ন হলো 111 মিলিয়ন। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, আমরা মৌখিকভাবে লিখিতভাবে যে পড়ছি সেটা হলো 111, লিখছি 111 এবং আমরা পড়ছি 111 মিলিয়ন। যেহেতু 111 মিলিয়নের ঘরে তাই আমরা কি বলবো 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের ঘর। এই যে আমরা দেখতে পাচ্ছি মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের ঘর। যে সংখ্যা লেখা হয় তত বিলিয়ন পড়ব। এখানে আমরা লিখছি 111। আমরা এমনিভাবে যদি 222 লিখি, 223 লিখি, এগুলো আমরা কি বলবো 223 বিলিয়ন। এখানে যেহেতু লেখা হয়েছে 111 বিলিয়নের ঘরে, তাহলে কি আমরা পড়ব ছকের মধ্যে লিখিত সংখ্যা হলো 111 এবং পড়ব 111 বিলিয়ন। তাহলে আমরা আমাদের আন্তর্জাতিক পদ্ধতি বুঝলাম। এখন আন্তর্জাতিক পদ্ধতি কি আমরা এখন আলোচনা করব। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলে। তাহলে আমরা জানলাম আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি। 3 অঙ্ক পর কমা বসানো হয়। আমরা যদি সিরিয়ালে যদি লিখি
তাহলে আমরা কি করব, আমরা এই সংখ্যাগুলো 3 অঙ্ক পর পর কমা বসাবো। চলো আমরা এটা দেখে নেই। আমাদের সংখ্যা হলো 111, 111, এরপর 111, দেখো তোমরা ডান দিক থেকে বামে, যেহেতু আন্তর্জাতিক পদ্ধতি, আমরা কি করব, 3 ঘর পর পর কমা দিব। এই যে একক, দশক, শতক, এরপরে আমরা একটি কমা দিব। হাজারের 3 ঘর, যার জন্য একক, দশক, শতক, এখানে কমা, আমরা এর মধ্যে কমা দিয়েছি। এরপরে মিলিয়নের 3 ঘর, একক, দশক, শতক। এরপরে বিলিয়নের 3 ঘর, একক, দশক, শতক। তাহলে কি, বিলিয়নে 3 ঘর, মিলিয়নে 3 ঘর, হাজারে 3 ঘর, এরপরে একক, দশক, শতক। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ছক তৈরি করেছি। এই ছকের মাধ্যমে তোমরা দেখো যে এখানে আমরা একক, দশক, শতক, তাহলে কি হবে, এখানে একটা কমা হবে। এরপরে কি, হাজারের 3 ঘর, একক, দশক, শতক। এরপরে আবার 3 ঘর পরে আবার কমা, একক, দশক, শতক, এরপরে আবার কমা। তাহলে কি হবে, আমরা আন্তর্জাতিক পদ্ধতি লেখার সময় প্রত্যেক 3 ঘর পর পর কমা ব্যবহার করব। এবারে আমরা আলোচনা করব 1.4 দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। লক্ষ্য করি, মিলিয়নের ঘরে সর্বডানের 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা এই 1টা লিখতাম এখানে, তাহলে এখানে আসলে 1টা 1-এর স্থানীয় মান দেশীয় রীতি অনুসারে 1 নিযুত, কিন্তু মিলিয়নে 1 মিলিয়ন। অর্থাৎ এই ঘরে 1-এর স্থানীয় মান হলে 1 নিযুত বা 10 লক্ষ। যদি লক্ষটা যদি এখানে হয় আর এই লক্ষের জায়গায় যদি 0 দেই তাহলে নিযুত, তাহলে 1 নিযুত সমান 10 লক্ষ। আমরা তাহলে সহজে বুঝতে পারছি কি 1 নিযুত সমান 10 লক্ষ। এবারে লক্ষ্য করো, বিলিয়নের ঘরে সর্বডানে 1-এর স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরে 1-এর স্থানীয় মান 100 কোটি। দেখো আমরা বইয়ের মধ্যে 111 বিলিয়ন পেয়েছি। তাহলে যদি আমরা বিলিয়ন 1 বিলিয়ন ধরি, 1 বিলিয়ন সমান দেশীয় রীতিতে 100, যদি এই দুটাতে যদি 0 ধরি তাহলে আমরা 1 বিলিয়ন সমান এই যে কোটি, 100 কোটি। তাহলে আমরা কি পেলাম, 1 বিলিয়ন সমান 100 কোটি। এবারে আমরা উদাহরণ 5 এর আলোচনা করব। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। সমাধান, ডান দিক থেকে 3 অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা পাই, ডান দিক থেকে বামে যাব, ডান দিক থেকে আমরা বামে গিয়ে 3 ঘর পর পর কমা, তাহলে 4 0 0, এরপরে কমা দিলাম, এরপরে 2 3 4, এরপরে আবার আমরা কমা দিব, এরপরে 0 4 3, এরপরে আবার কমা দিব, 4 0 2। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,000। এবারে আমরা উদাহরণ 6-এর ক আলোচনা করব। ক এ বলা আছে 5 মিলিয়নে কত লক্ষ। ইতিমধ্যেই আমরা জেনেছি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। সুতরাং 5 মিলিয়ন সমান 5 গুণন 10 সমান 50 লক্ষ। এবারে আমরা উদাহরণ 6-এর খ নম্বর প্রশ্নতে দেখব
500 কোটিতে কত বিলিয়ন? আমরা জানি যে 100 কোটি সমান 1 বিলিয়ন, যেটা আমরা আমাদের টেবিলে আমরা আগেই দেখছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা 1 বিলিয়ন, টেবিলে বলা আছে এটা 1 বিলিয়ন। তাহলে কোটির ঘরে গেলে আমরা যদি এখানে যদি একটা শূন্য দেই, তাহলে কি হলো 1 আর পাশে 2 শূন্য, অর্থাৎ 1 পাশে 2 শূন্য, তাহলে 1 বিলিয়ন সমান 100 কোটি। আমরা যেটা আমাদের বইয়ের মধ্যে সরাসরি বলা আছে যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে আমরা জানলাম যে 1 বিলিয়ন সমান 100 কোটি, 100 কোটি সমান 1 বিলিয়ন। সুতরাং 1 কোটি সমান 1 কোটি সমান 1 বিলিয়নের 100 ভাগের 1 ভাগ। সুতরাং 500 কোটি সমান কত? 500 কোটি সমান যদি আমরা এখানে 500 দেই, তাহলে নিচের 2 শূন্য কাটা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি 500 কোটি সমান 5 বিলিয়ন। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদের মতামত আমাকে জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।